আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি গুড়কাঠি বানিয়ে দেখাবো। তো এটা অনেকে অনেক রকম নাম বলে, তো আমরা ছোট থেকে গুড়কাঠি বলেই চিনি, তো আমি গুড়কাঠিই বলছি। আর খুবই সহজভাবে এই রেসিপিটা দেখাবো, তো চলুন দেখে নিই। তো প্রথমে এখানে আমি দেখুন 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর এখানে দিলাম কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো রান্নার তেল। তো এই সব কিছু উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিলে গুড়কাঠিটা দেখবেন অনেক সুন্দর হবে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মেখে নিচ্ছি। তো ময়দাটা দেখবেন হাতে করে যদি ডালা পাকাতে চান দেখবেন ইজি ডালা হয়ে যাচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। তো এখানে দেখবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। তো এবারে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। তো দেখবেন ময়দাতে ময়ানটা থাকলে খুব বেশি পানির প্রয়োজন হয় না। তো আমি অল্প অল্প পানি দিয়ে মাখবো, একেবারে পানি দেব না। তো এখানে দেখুন অল্প অল্প পানি দিয়ে একটা আটার ডো তৈরি করে নিয়েছি। এটা আমরা রুটি বানাই যেভাবে, সের থেকে একটু শক্ত থাকবে। তো এবারে দেখুন আমি গোল করে নিলাম, এবার বেলে নেব অল্প ময়দা ছিটিয়ে দিয়ে। তো এবারে আমি রুটির আকারে বেলে নেব। এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে। সাধারণতভাবে আমরা যে রুটি করি সেই রুটি নয়, একটু মোটা বেলতে হবে। তো এখানে দেখুন আমি রুটিটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি, আর 4-5টা সমানভাবে করে নেবেন। তো এখানে দেখুন রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হয়েছে। এই রুটিটা একটু মোটা না করলে দেখবেন যখন গুড়কাঠিগুলো বানাবো ভালো লাগবে না দেখতে। তো একটু ছোট বড় কাটা হয়ে যাচ্ছে, একই সমান আপনারা চাইলে কেটে নিতে পারবেন, তবে ছোট বড় হলে সমস্যা নেই। তো দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। তো এখানে দেখুন আমার সবটাই কাটা হয়ে গিয়েছে। তো ওপরের অংশটা আমি একটু কেটে নেব, তাহলে দেখবেন কাঠিগুলো খুব সুন্দর সমান হবে। তো দু সাইডটা অল্প করে কেটে নিলাম। তো এখানে কাঠিগুলো দেখুন আমি দুটো ভাগে ভাগ করলাম, খুব বেশি ছোট করিনি। দেখেন আমি এরকম সাইজের বানিয়েছি, আর কতটা মোটা দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে একটু ছোট করতে পারেন, তবে গুড়কাঠি একটু বড় হলেই দেখতে ভালো লাগে। তো এখানে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। তো গ্যাস চুলা অন করে কড়াই বসিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু বেশি তেল। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দেখুন কাঠিগুলো ভেজে নেব। তো একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করবেন, তাহলে দেখবেন কাঠিগুলো খুব সুন্দর ভাজা হবে ভেতর অবধি, আর অনেকটা ক্রিসপি হবে। তো এখানে দেখুন ভাজার সাথে সাথে কাঠিগুলো কতটা মোটা মোটা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন। তো কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো লাল লাল করে আমি ভেজে নেব, একদম লাল করতে যাবেন না, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে না। তো এখানে দেখুন কাঠিগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এবারে আমি তুলে নেব, বাকি যে কাঠিগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব। তো আমরা এই গুড়কাঠি ছোটোবেলায় সবাই খেয়ে থেকেছি কম বেশি। আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন, একেবারে অল্প সময়ের মধ্যে একেবারে দোকানের মতো বানিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন এই কাঠিগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। তো এখানে আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো খেজুর গুড়, আপনারা যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারবেন। তো গুড়টাকে খুব ভালো করে জাল করে নেব। তো গুড়টাকে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো এখানে দেখুন গুড়টা হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে এখানে গুড়টা পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি কাঠিগুলো দিয়ে দিলাম।
তো দেবার পরে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, খুব বেশি জাল করব না। তো আমি 1 মিনিট মতো জাল করে নেব, না হলে কিন্তু দেখবেন কাঠিগুলো নরম হয়ে যাবে। তো এখানে গুড়টা হালকা রয়ে আছে, সেই ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করছি চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চালের গুঁড়িটা দিলে দেখবেন অনেকটা খাস্তা আর মুচমুচে হবে ওপরটা। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। তো এখানে আমি 2 থেকে 2 চা চামচ মতোই দিয়েছি, খুব বেশি দিইনি। তো এটা দেখুন খুব সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে। তো এবারে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। তো একটা প্লেটে দেখুন উঠিয়ে নিয়েছি, আর কাঠিগুলো কতটা শক্ত হয়েছে, এখনও কিন্তু খুব বেশি শুকায়নি। এটা শুকানোর পরে দেখবেন আরও শক্ত হয়ে যাবে। তো কেমন এই গুড়কাঠির রেসিপিটা আপনাদের লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।